নমস্কার, আমি পার্থ। ইভি বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য থাকছে ভারতের বাজারে উপলব্ধ ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইকের মধ্যে আপনার পক্ষে কোনটা উপযোগী তা নিয়ে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইলেকট্রিক যানের দিকে ছুটছে বিশ্ব। পরিবেশকে বাঁচাতে হলে ইলেকট্রিক ভেহিকেল ছাড়া গতি নেই। ইউরোপের বেশ কিছু দেশে গাড়ি মানেই ইলেকট্রিক গাড়ি হয়ে গিয়েছে। পরিবেশ দূষণের সমস্যায় ভোগা, জ্বালানি তেলের দামের আগুনের ছ্যাঁকা খেয়ে ভারতীয়রাও ইলেকট্রিক যান ব্যবহারের পথ বেছে নিচ্ছেন। 2030 সালের মধ্যে ভারতের রাস্তায় চলা বেশিরভাগ গাড়ি ই গাড়িতে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। এমন সময় অনেকেই ভাবছেন জ্বালানির খরচ বাঁচিয়ে পকেটকে সতেজ রাখতে পরিবেশ বাঁচানোর জন্য ইলেকট্রিক যান কিনবেন। কিন্তু সবার একটাই প্রশ্ন, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইক না ইলেকট্রিক সাইকেল, কোনটা কেনা উচিত? বুঝে নেওয়ার চেষ্টা করব ভারতের বাজারে উপলব্ধ ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক বাইকের মধ্যে কোনটা কেনার কথা ভাবতে পারেন। অবশ্যই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে বাজেটের বিষয়টি। আপনার পকেট যদি পারমিট করে সেই অনুযায়ী আপনি কিনে ফেলুন আপনার প্রথম ইভি। তবু আসুন বুঝে নেওয়ার চেষ্টা করি ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটার আর ইলেকট্রিক বাইকের মধ্যে তুল্য মূল্য আলোচনার কথা। সবার আগে দেখে নিয়ে যাক ইলেকট্রিক সাইকেলের কথা। ভারতের বাজারে পাওয়া যায় এমন ভালো মানের ইলেকট্রিক সাইকেলের দাম মোটামুটি 25 থেকে 35 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। মোটোভোল্টের হামি সাইকেল, হিরো ইলেকট্রো কিনজা 27.5T, ভিজনাতা আর্কা, গো জিরো স্কিলিক লাইট ই সাইকেল ভারতের ই সাইকেলের বাজারে বেশ জনপ্রিয় নাম। এগুলির সর্বোচ্চ গতিবেগ 45 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। ব্যাটারি 2.5 থেকে 4.5 ঘন্টার মধ্যে চার্জ হয়। ওজন হয় 20 থেকে 27 কেজির মতো। 140 কেজির মতো ওজন বহন করার ক্ষমতা রাখে এই ইলেকট্রিক সাইকেলগুলি। আপনার গন্তব্য যদি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে হয়, আপনি স্বাস্থ্য সচেতন হন আর বাজেট কিছুটা কম থাকে, তাহলে আপনার প্রথম ইভিটা ইলেকট্রিক সাইকেলই হওয়া উচিত। এবার আসি ইলেকট্রিক স্কুটারের কথায়। ভারতের বাজারে বেশ কয়েকটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়। সম্প্রতি ওলা লঞ্চ করেছে আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার। পাশাপাশি বেঙ্গালুরুর এক স্টার্টআপ কোম্পানি ব্যাটারি ছাড়া মাত্র 36 হাজার টাকায় লঞ্চ করেছে বাউন্স ইনফিনিটি ই স্কুটার। ইতিমধ্যেই ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে সুনাম ও জনপ্রিয়তা কুড়িয়েছে অ্যাভেন্টোস S110, NX10 ও বুম মোটরস কর্বেটের ই বাইক ও রাইডের মতো ই স্কুটার। এইসব ইলেকট্রিক স্কুটার একবার চার্জে মোটামুটি 120 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সর্বোচ্চ গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 80,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে হতে পারে ইলেকট্রিক স্কুটারের দাম। তবে এর চেয়ে বেশি দামের ই স্কুটারও আছে। অফিস বা কাজের জায়গা যদি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে হয়, আর যদি আপনি একেবারে তাড়াহুড়োয় না থাকেন, তাহলে ইলেকট্রিক স্কুটার কেনাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসি ইলেকট্রিক বাইকের কথায়। ইলেকট্রিক স্কুটারের থেকে ভারতে ইলেকট্রিক বাইকের বাজার এখনো কিছুটা ছোট। ই স্কুটারের থেকে ই বাইক কেনার অপশনও কিছুটা কম। ভারতের বাজারে ইলেকট্রিক বাইকের দাম মোটামুটি 1,15,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। দামে যত ওঠা যায় তত তার রেঞ্জ বেশি, গতি বেশি, ব্যাটারির ক্ষমতাও বেশি। আর ইলেকট্রিক বাইকের ডিজাইন আর লুক এমন যাতে সবার নজর কাড়তে বাধ্য। নাহাক P14, রাফট ইন্দ্রজিৎ, তুনওয়াল TZ এই তিনটি হলো ভারতের ইলেকট্রিক বাইকের বাজারে সেরা। 180 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে এইসব ই বাইকগুলি। ব্যাটারি চার্জ হতে সময় নেয় 2.5 থেকে 5 ঘন্টার মতো। একবার পুরো চার্জে অনায়াসে যেতে পারে 120 থেকে 150 কিমি পথ। সর্বোচ্চ ঘন্টায় 85 থেকে 120 কিলোমিটার বেগে ছুটতে পারে এইসব বাইক। তবে বেশি দামের ই বাইকে এর চেয়েও বেশি গতি পাওয়া যায়। আপনি যদি একেবারে মসৃণ দ্রুত গতিতে সফর করতে চান আর চান আপনার ইলেকট্রিক যানটি হোক নজর কাড়া, তাহলে ইলেকট্রিক বাইক হতে পারে আপনার জন্য সেরা অপশন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্টে জানান আপনার কোন ইলেকট্রিক যান সবচেয়ে পছন্দের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।